সন্তান মারা যাওয়ার পরও কেন সাদ্দামকে প্যারোলে মুক্তি দেওয়া হলো না, এই প্রশ্ন এখন সবার মুখে মুখে। যদিও বাগেরহাট ও যশোর জেলা প্রশাসনের পক্ষ থেকে এর কারণ ব্যাখ্যা দেওয়া হয়েছে, জানিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক সমালোচনা। অবশেষে বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই। অগত্যা মৃত স্ত্রী আর সন্তানের লাশবাহী অ্যাম্বুলেন্স ছুটল জেল গেটে। যশোর কারাগারের গেটে মাত্র 5 মিনিটের জন্য দেখা হাতকড়া পরা সাদ্দাম, সামনে নিথর স্ত্রী আর সন্তানের লাশ। 9 মাসের যে সন্তানকে তিনি কখনো কোলে নেননি, মৃত্যুর পরও তাকে কোলে তুলে নেওয়ার অনুমতি মিলল না। আসসালামাইকুম। সাদ্দামের ঘটনায় নতুন তথ্য বেরিয়ে আসছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, দেখছিলেন আপনারা ভিডিওর বিশেষ অংশ, যার বিস্তারিত সামনে দেওয়া রয়েছে। যারা যে খান থেকে এই ভিডিওটা ক্লিক করেছেন, আশা করছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথে থাকবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, একটা অনুরোধ থাকবে, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখবেন এই সমস্ত নিউজ সবসময় পাওয়ার জন্য। চলেন আমরা গুরুত্বপূর্ণ ভিডিওটা দেখে আসি। 9 মাসের শিশু সন্তান ও স্ত্রীর জানাজায় অংশ নিতে পারেননি নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দাম। স্ত্রী ও একমাত্র ছেলের কবরে এক মুঠো মাটিও দিতে পারেননি তিনি। 9 মাস ধরে রয়েছেন কারাগারে। পরিবারের অভিযোগ, প্যারোলে মুক্তির আবেদন করলেও প্রশাসনের অনুমতি মেলেনি। তাই শেষবারের কারাগারের ফটকেই মাত্র 5 মিনিটের জন্য মৃত স্ত্রী সন্তানের মুখ দেখানো হয় তাকে, যে দৃশ্য কাঁদিয়েছে গোটা দেশকে। স্ত্রী সন্তান মারা যাওয়ার পরও কেন সাদ্দামকে প্যারোলে মুক্তি দেওয়া হলো না, এই প্রশ্ন এখন সবার মুখে মুখে। যদিও বাগেরহাট ও যশোর জেলা প্রশাসনের পক্ষ থেকে এর কারণ ব্যাখ্যা দেওয়া হয়েছে, জানিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে ব্যাপক সমালোচনা। অবশেষে বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা নিজেই। বিস্তারিত জানাচ্ছেন SI রাজ। আমার একটা বোন, আমার একটা ভাগ্নে আত্মহত্যা করছে, কত কষ্ট নিয়ে মরছে, এত কষ্ট করছে, সে তো কোনো খুনি না, তার ছোটখাটো মামলা, তারা কেন জানলো না? শনিবার সন্ধ্যা 7:30 যশোর কেন্দ্রীয় কারাগারের সামনে কান্নার রোল পড়ে যায়। কিন্তু কেন এই কান্না? আমার একটা বোন, আমার একটা ভাগ্নে আত্মহত্যা করছে, কত কষ্ট নিয়ে মরছে, এত কষ্ট করছে, সে তো কোনো খুনি না, তার ছোটখাটো মামলা, তারা কেন জানলো না? তারা আমি দুলাভাই না, আমার নিজের ভাইয়ের চোখে দেখতাম, সে তারা কোনোদিন কাঁদতে দেখিনি। 24-এর গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর 2025 সালের এপ্রিলে গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের বাগেরহাট সদর উপজেলা সভাপতি জুয়েল হাসান সাদ্দাম। বর্তমানে 11টি মামলায় তিনি রয়েছেন যশোর কেন্দ্রীয় কারাগারে। এর মধ্যে 2টি মামলায় তিনি এজাহারভুক্ত, অন্যগুলোতে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে তাকে। এর মধ্যেই শুক্রবার ঘটে গেল এক মর্মান্তিক ঘটনা। ওই দিন দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেক ডাঙ্গা গ্রামের নিজ বাড়ি থেকে সাদ্দামের স্ত্রী স্বর্ণালীর মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়। আরও হৃদয় বিদারক ঘটনা হল, একই ঘরের মেঝে থেকে এদিন উদ্ধার করা হয় তার 9 মাস বয়সী শিশু সন্তান নাজিমের মরদেহ, যে সন্তানকে জন্মের পর একদিনও কোলে নিতে পারেননি সাদ্দাম। স্বজনরা বলছেন, মানসিক হতাশা থেকেই সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন সাদ্দামের স্ত্রী স্বর্ণালী। যদিও এটা হত্যা নাকি আত্মহত্যা, এ নিয়ে একটি মামলা তদন্তাধীন। আমার বোন মারা গেছে, শেখ হাসিনা পতনের পরে সে মামলা মোকদ্দমায় সে জেলে গেছে। অনেকবার জামিন হওয়ার কথা ছিল, জামিন হয়নি। এই নিয়ে আমার বোন মানসিকভাবে ভেঙে পড়ে, মানে তাকে অনেক ভালোবাসতো, যে এক কথাই সেই জিনিসটা সে মানে করতে পারতো না। তা আমি এটাকে স্বাভাবিক মৃত্যু হিসেবে মনে করি। এই জায়গায় মৃত্যুর মধ্যে আমার বোন কাউকে দায়ী করে যায়নি, এই ধরনের কোনো কিছু আমরা পাইনি। এবং বিশেষ করে ওর হাজব্যান্ড জেলখানায় থাকাতে জামিন হওয়ার পরও জামিন হয় না, এই কারণেই যে তার সাথে অত্যন্ত স্বামীরা খুবই ভালোবাসত। এই কারণে স্বামীর অনুপস্থিত কারণে এই করেছে। আল্লাহ মাফ করে দিক।
যে জামিনের আশায় ধরেন একটা স্ত্রী অপেক্ষা করে থাকে যে আমার স্বামী মনে হয় এইবার জামিন হলে আমার কাছে আসবে, কিন্তু ও তো তা পারিনি, যে কোনো কারণে হয়তো আটকে গেছে। আবার এইভাবে ও মানে অনেক হতাশায় ছিল, কিন্তু ওর সংসারের দিক থেকে ওর কোনো অসুবিধা নেই। পরিবারের দাবি, এ ঘটনার পর স্ত্রী সন্তানের মরদেহ শেষবারের মতো দেখার সুযোগ দিতে পরিবারের পক্ষ থেকে সাদ্দামের প্যারোলে মুক্তির জন্য আবেদন করা হয় বাগেরহাট জেলা ম্যাজিস্ট্রেট বরাবর, কিন্তু শেষ পর্যন্ত স্ত্রী সন্তানের দাফনে শরিক হওয়ার অনুমতি মেলেনি সাদ্দামের। এ নিয়ে গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনা চলছে। সাধারণত স্ত্রী মারা গেলে স্বামী প্যারোলে মুক্তি পেয়ে থাকেন, কিন্তু সাদ্দাম কেন মুক্তি পেলেন না এমন প্রশ্ন যখন ঘুরপাক খাচ্ছে, তখন তার ব্যাখ্যা দিয়েছে বাগেরহাট ও যশোর জেলা প্রশাসকের কার্যালয়। বাগেরহাটের জেলা প্রশাসক গোলাম মোহাম্মদ বাতিন জানান, প্যারোলে মুক্তি সংক্রান্ত একটি আবেদন শুক্রবার তার বাংলোতে আসে। বিষয়টি অবগত হওয়ার পর তিনি কারা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন। আমি বললাম যে আমাদের তো এটা করণীয় কিছু নাই, এটা যশোর জেলা ম্যাজিস্ট্রেট উনি এটা দেখবেন। আমার বাংলোতে তারা একটা আবেদন আমি দিয়ে যাই এবং আমার সঙ্গে তাদের সরাসরি কথা হয়নি, কিন্তু আমার যে ব্যক্তিগত সহকারী তার সঙ্গে সিএ সাহেব যিনি, আমার তার সাথে তাদের কথা হয়েছে এবং সিএ সাহেবও অভিজ্ঞতা থেকে এবং আমার সঙ্গে পরামর্শক্রমে বলেছে যে এটা আসলে জুরিসডিকশনটা যশোর জেলা ম্যাজিস্ট্রেটের, সে অনুযায়ী তাদেরকে ব্যবস্থা গ্রহণের জন্য আমরা অনুরোধ করেছি। তারাও সন্তুষ্ট চিত্তে কিন্তু ওই সময় চলে গিয়েছেন এবং জেল সুপার মহোদয় বা যশোর কারাগারকেও কিন্তু বিষয়টা আগাম জানিয়ে রেখেছে। তো পরবর্তী সময়ে তারা এই যশোরে আবেদনটা করেছে কি করেনি এ বিষয়ে আমাদের আর কোনো তথ্য পাওয়া যায়নি। এ ঘটনায় রোববার যশোর জেলা প্রশাসকের কার্যালয় থেকেও ব্যাখ্যা দেওয়া হয়। ডিসি কার্যালয়ের মিডিয়া সেল থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বাগেরহাট কারাগার থেকে গত 15 ডিসেম্বর যশোর কেন্দ্রীয় কারাগারে আনা হয় জুয়েল হাসান সাদ্দাম নামে এক আসামিকে। বন্দির স্ত্রী ও সন্তান মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে জেলা ম্যাজিস্ট্রেট কিংবা যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ বরাবর প্যারোলে মুক্তির কোনো ধরনের আবেদন করা হয়নি, বরং বিভিন্ন সংবাদ মাধ্যমে পরিবারের বক্তব্য থেকে জানা যায় সময় স্বল্পতার কারণে তাদের পারিবারিক সিদ্ধান্তে প্যারোলে মুক্তির আবেদন না করে বরং জেল গেটে মরদেহ দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়। ফিনিশ আপনার ঘরবাড়ি ও আঙ্গিনা সকল কীটপতঙ্গ ধ্বংস করে। এদিকে এ বিষয়ে সাদ্দামের মামা মোহাম্মদ হেমায়েত উদ্দিন বলেন, প্যারোলের জন্য তিনি প্রথমে বাগেরহাটের জেলা প্রশাসক অফিসে গিয়েছিলেন, কিন্তু শুক্রবার হওয়ায় ওই দিন অফিস বন্ধ ছিল। পরে আসরের নামাজের পর জেলা প্রশাসকের বাংলোয় গিয়ে লিখিত আবেদন দেওয়া হয়, তবে যশোরে আবেদনের কথা তাদেরকে বলা হয়নি। বাগেরহাটের জেল সুপার, জি বাগেরহাটের, তো ওখানে গেলাম, মাগরিবের নামাজ পড়ে উনি হাঁটতে বেরিয়েছে 3 জন। তো ওইখানে যে আমরাও ওইখানে গেলাম, যে তার সাথে কথা বললাম যে এই পরিস্থিতি, আমি সাদ্দামের মামা, এই ঠিক আছে আপনি দেখেন, আমাদের তো আসলে একটা আইনের একটা নিয়ম আছে, নিয়মের বাইরে যে আমরা যেতে পারবো না। সেটা হলো কি, যে আমরা বাগেরহাট জেলার 9 থানার ভিতর কোথাও যদি থাকে তাহলে আমরা এটা প্যারোলে আমি মুক্তি দিতে পারবো, কিন্তু এর বাইরে গেলে যেহেতু যশোর জেলে আছে, এটা আমাদের পক্ষে সম্ভব না। যশোরে আবেদন করিনি, কিন্তু এখান থেকে এইটা বলছে যে আপনারা এইটুকু করতে পারবেন যে এই লাস্ট নিয়ে আপনারা যশোর কারাগারে দেখা করতে পারবেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে জনমনে যখন নানা প্রশ্ন ও বিভ্রান্তির জন্ম নিচ্ছে, তখন সাদ্দামকে কেন প্যারোলে মুক্তি দেওয়া হয়নি জানতে চাইলে কৃষি ও স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আওয়ামী লীগ বা ছাত্রলীগ নয়, ক্রিমিনালদের জামিন দেওয়ার বিরুদ্ধে সরকার। এ সময় কৃষির বিষয় ছাড়া অন্য কোনো ব্যাপারে কথা না বলেই উঠে যান তিনি। ছাত্রলীগ আওয়ামী লীগের ভিতরে জামিন দেওয়া না, ক্রিমিনালদের জামিন দেওয়ার ভিতরে, ক্রিমিনালদের জামিন দেওয়ার বিরুদ্ধে। বলেন কৃষির উপরে প্রশ্ন করেন, আপনি কৃষির উপরে প্রশ্ন করেন, কৃষির উপরে প্রশ্ন করেন, আপনি কৃষির উপরে প্রশ্ন না করলে ভাই আমার সাংবাদিক সঙ্গে এখানে শেষ। আপনারা ধন্যবাদ। যদিও এদিন সন্ধ্যায় সাদ্দামকে প্যারোলে মুক্তির বিষয় নিয়ে বক্তব্য দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এতে বলা হয়, স্ত্রী ও সন্তানের মৃত্যুর পর কারাবন্দী সাদ্দামের পরিবারের পক্ষ থেকে কারা কর্তৃপক্ষের কাছে প্যারোলে মুক্তির বিষয়ে কোনো আবেদন করা হয়নি। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সাল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে
এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, স্ত্রী ও সন্তানের মৃত্যুতে যশোর কেন্দ্রীয় কারাগারে আটক জুয়েল হাসান সাদ্দামের প্যারোলে মুক্তির বিষয়ে তার পরিবারের পক্ষ থেকে যশোর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট কিংবা যশোর কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষ বরাবর কোনো আবেদন করা হয়নি। তার পরিবারের মৌখিক অভিপ্রায় অনুযায়ী যশোর জেল গেটে স্ত্রী ও সন্তানের মরদেহ দেখানোর সিদ্ধান্ত হয় মানবিক দিক বিবেচনা করে। কথা ছিল হবে ফসলের সুষম বন্টন। সুখের ঘটনায় সবাই একসাথে হাসবে, সবাই কাতর হবে একে অপরের দুঃখে। ২৪-এর গণ অভ্যুত্থানের মোটো তো তাই ছিল। কিন্তু কি হচ্ছে এসব? কবি ইমতিয়াজ মাহমুদের ভাষায়, এই নতুন দেশে জেলে থাকা জীবিত বাবাকে দেখতে যাচ্ছে মৃত সন্তান। আওয়ামী লীগের আমলে ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ ভুরি ভুরি। বুয়েটের আবরার হত্যা থেকে শুরু করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তাণ্ডব, সব ধরনের অভিযোগই ছিল ছাত্রলীগের বিরুদ্ধে। এসবের বিরুদ্ধেই তো আন্দোলনটা হয়েছিল ২৪-এ, তাই তো? কথা ছিল শিক্ষা প্রতিষ্ঠান থাকবে রাজনীতিমুক্ত, দেশের মানুষকে রাজনৈতিক ট্যাগ দিয়ে গুম, হত্যা, অবিচার করা হবে না। কিন্তু জাবিতে ছাত্রলীগ নেতা শামীমকে পিটিয়ে হত্যা থেকে শুরু করে বাগেরহাট সদর উপজেলার সভাপতি জুয়েল হাসান সাদ্দামের পরিবারের সাথে যা হলো, তাতে পরিষ্কার সহনশীলতা তো নয়ই, বরং প্রতিশোধের এক ভয়ঙ্কর খেলা দেখছে বাংলাদেশ। প্রশ্ন উঠেছে, সাম্যের গল্প বলা বাংলাদেশে কিভাবে এতটা নিষ্ঠুরতা দানা বাঁধল? সাদ্দাম যখন জেলে যান তখন তার স্ত্রী ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। জেলের ভেতরেই শুনতে পান ছেলের বাবা হয়েছেন সাদ্দাম। স্বভাবতই জেলের ভেতরে এক পশলা বৃষ্টির পরশ ছুঁয়ে গিয়েছিল সাদ্দামের হৃদয়। কবে মুক্তি পাবেন, কবে দেখবেন প্রিয় সন্তানের মুখ, সেই আশাতেই ছিলেন সাদ্দাম। কিন্তু একদিন শুনতে পেলেন যে বউটাকে সাদ্দাম ভালোবেসে তুই বলে ডাকতেন, সেই বউটা গলায় দিয়েছে দড়ি, সাথে শেষ করে দিয়ে গেছে একমাত্র ছানাটাকেও। এই জগতে কোনো আশার আলো দেখতে পায়নি সাদ্দামের বউটা। এই ঘটনায় স্বভাবতই মন খারাপ হয়েছে সব দলের নেতাকর্মীদের। কিন্তু যখন শোনা গেল সেই বউ সন্তানের মুখগুলো একবার ছুঁয়ে দেখতে শেষ সুযোগটাও দেওয়া হয়নি সাদ্দামকে, তখন সামাজিক মাধ্যমে যেন ঝড় বয়ে গেল। সব দলমতের মানুষরাই আওয়াজ তুললেন। কাউকে আফসোস করতে দেখা গেল, সাম্যের সমাজ করার শেষ সুযোগটাও কি হারালো বাংলাদেশ? যদিও সংশ্লিষ্ট প্রশাসন বলছে নিয়ম মাফিক আবেদন করেনি। প্যারোলে মুক্তি না দেওয়া এই ছাত্রলীগ সাদ্দামকে নিয়ে নতুন নতুন সবকিছু তথ্য হাতে আসছে এবং এই বিষয় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম তিনি কিন্তু প্রশ্ন গতকালকে এড়িয়ে গেছেন এবং এই বিষয় নিয়ে তিনি কোনোভাবেই কোনো কথা বলতে চাচ্ছেন না। এবং আমরা দেখছিলাম যে ইতিমধ্যেই জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই স্লোগান কিন্তু দেওয়া হচ্ছে ছাত্রলীগ নেতাকে মুক্তির দাবিতে। প্রিয় দর্শক, শেষ পর্যন্ত পাওয়া খবর কি সেটা অবশ্যই আপনাদের জানাবো। এবং এই যে ছাত্রলীগ কর্মী সাদ্দাম হোসেনের সাথে যেই ঘটনা ঘটে গেছে, এরকম নেককারজনক ঘটনা যেন আর না ঘটে। আমরা কি চেয়েছিলাম এবং কি পেলাম সেটা আমাদের একবার ভাবতে হবে এবং আগামী দিনে কি পাবো। ভালো থাকবেন, ধন্যবাদ সকলকে।